সমাজ রিয়াক্ট করেছে, এটা থেকে সরকার ট্যাক্স নেবে না। আরেকটা হইলো মোটরসাইকেল যারা চালান তাদের উপর একটা বার্ষিক ট্যাক্স। আমরা সাথে সাথে এটার বিরোধিতা করছি। সরকার এটা স্পষ্ট করে নাই। আমরা জানতে চাইবো যে ট্যাক্স বসাবে, যদি ট্যাক্স বসায় আমরা অবশ্যই বিরোধিতা করব। বলবেন ট্যাক্স না আসলে দেশ চলবে কেন? ট্যাক্স আনার জায়গা থেকে বাদ দেওয়ার মুরত নাই, কিল মারার বিষয়। মোটরসাইকেল কারা চালায়? বড় লোকের ছেলে না? বড় লোক যে সে তো 4 চাকার গাড়ি চালাবে। মোটরসাইকেল যারা চালান তাদের মধ্যে একটা বড় সংখ্যা এখন বাইকার বলা হয়ে যাবে, বাইক শেয়ার করে। তাদের তো নুনান্তে পান্তা পড়ে। অনেকে সীমিত আয়ের কোনো চাকরি বাকরি করে, আবার 2-3 ঘন্টা বাইক চালায়। এটাকে শখে চালায়? পেটের আগুন নিবানোর জন্য, ক্ষুধার আগুন নিবানোর জন্য এই বাইক চালায়। আপনি তার উপর ট্যাক্স বসাই ধরনের কথা। ট্যাক্স বসান যাদের উপর বসানো। এদেশে আমরা বিশ্বাস করি 1 কোটি মানুষকে ট্যাক্স দেওয়ার মতো আছে, তো মাত্র 34 লাখ দেয় কেন? যারা দেওয়ার তাদের কাছে নিয়ে যায়। আবার দুঃখের বিষয়, মানুষকে 3টা ট্যাক্স দিতে হয়। একটা সরকারি ট্রেজারি, আরেকটা দিতে হয় যারা ট্যাক্স কালেকশন করে তাদের, আরেকটা দিতে হয় চাঁদাবাজদের। ট্যাক্স একটা করে, একটা করলে ট্যাক্সের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ট্যাক্সের মার্জিন কমায় দেয়, ট্যাক্স কালেকশন বেড়ে যাবে। ট্যাক্স জনগণের কাছ থেকে নিয়ে আবার জনগণকে সেবা দেয়। জনগণ তখন স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দিবে। ট্যাক্সের জন্য আগে পরিবেশ তৈরি করুক, তখন ট্যাক্স পাইতে কোনো সমস্যা হবে না। স্বেচ্ছায় জনগণ ট্যাক্স দিবে। আমাদের দেশের মতো ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। সমাজে যদি কোনো গরিব দুর্ভাগ্যজনকভাবে মারা যায়, দেখবেন 10 জন দৌড়ে এসে সাথে সাথে এটা সমাধান করে দেবে। ওর দাফনে কোনো সমস্যা হয় না। পাড়ার একজন লোক অসুস্থ হয়ে ক্রিটিক্যালি আছে, সবাই মিলে একটু একটু হাত বাড়ায়। যে সমাজে এই ধরনের মানুষের মানসিকতা আছে, সেই সমাজটাকে আমরা কষ্ট দেব। তাদেরকে কমফোর্ট জোনে আনলেই তো তারা সবকিছু করবে। আপনারা দেখেছেন যে কেবল বাজেটের উপরে আলোচনা আসতে শুরু, আমি প্রথম দিনটা থাকতে পারলাম না। গতকালকেই আমাদের প্রধানমন্ত্রী এক জায়গায় গিয়ে আমাদেরকে একটা অপবাদ দিয়ে, তিনি বললেন যে আমরা নাকি কোথায় মিছিল করে প্রতিবাদ করেছি, তামাকের দাম বাড়ানোর, বিড়ির দাম বাড়িয়েছে, ট্যাক্স বাড়িয়েছে, মদের ট্যাক্স বাড়িয়েছে, এগুলোর আশ্বাস। আমরা তো এগুলোর বিরোধ চাই, মানে বাড়ানো কমানোর ব্যাপার কি আছে? অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেন তিনি বলেছেন অতি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। অতি ক্ষতিকর যেটা, এটা রাখেন কেন? নিজেই তো স্বীকার করছেন যে এটা অতি ক্ষতিকর। তো সেই ক্ষতিকর জিনিসটা শেষ করে দেন, দেখি আমাদের সমাজ চলে কিনা। স্বাস্থ্যের সাশ্রয় হোক। এই সিগারেটের ধূমপানের কারণে প্রতি বছর দেশের প্রায় 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সরাসরি শারীরিক। এই মানুষগুলো তো মুক্তি পাবে। মানুষ যখন সুস্থ হবে তখন তার কাজের ক্ষমতা বেড়ে যাবে, সমাজের প্রোডাক্টিভিটি বাড়বে, জিডিপি বেড়ে যাবে। এটা খুবই স্বাভাবিক। তো সুস্থ হতে হাঁটতে পারি না। প্রধানমন্ত্রী এটা কোথায় পাইলে? আমরা খুঁজে দেখলাম যে এআই দিয়ে আমাদের নামে সমকালের নামে একটা ফটোপাঠ করা হচ্ছে। আচ্ছা, উনি প্রধানমন্ত্রী, ওনার কি তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? ওনার যদি অসুবিধা থাকে তাহলে তো 18 কোটি মানুষের কেউ আর তথ্য পাবে না। ফটোকার্ড দিয়ে মিথ্যা এআই দিয়ে বানানো একটা জিনিসকে উনি মার্কেটিং করে। এরকম হলে তো সাইকেলের 2 চাকা একসাথে চলতে পারবে না। কোন যানবাহন 2 চাকা ছাড়া তো চলে না। সংসদ সরকারি দল বিরোধী দল ছাড়া চলে না। যে সংসদ চলে এই সংসদ জনগণ মানে না। এবারকার এই সংসদ হওয়ার আগে দীর্ঘদিন দেশের বৃহৎ জনগোষ্ঠী সংসদের কোনো কিছু দেখতই, দেখার কোনো দরকারই মনে করত। এখন মানুষ বলে যে এখন আমরা সংসদ দেখা শুরু করেছি। তো সে যে সংসদটা আবার মানুষকে আশার দিকে ফিরাইয়া আনলো, সেই সংসদেই যদি আবার উল্টাপাল্টা কাজ করা হয় আর এখানেও যদি মানুষ হতাশ হয়ে যায়, তাইলে এই সংসদ তো পরিত্যক্ত ঘোষণা করা দরকার। সংসদকে সংসদের মতো পারফর্ম করা দরকার।
দেখবেন যে কিছু লোক সংসদে গেছেন, পুরানাও আছে,